অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সমমাত্রিক অন্তরক সমীকরণের কয়েকটা সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এখানে হোমোজিনিয়াস সমমাত্রিক অর্থাৎ প্রত্যেকটা পদে আমাদের চলকের মাত্রাগুলো কি হবে একই রকম হবে। তাহলে একটা সমাধান করা যায়। প্রথমে তার আগে আমি কিছু রুল লিখে দিই। mdx প্লাস ndy ইজ ইকুয়াল টু 0। এই আকারের সমীকরণকে আমরা কি বলবো? আমরা বলবো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে dy বাই dx। এই আকারে আমরা এটাকে সাজিয়ে নিব। তাহলে আমরা পাই এখানে মাইনাস n ডিভাইড বাই n। এখন আমরা যেটা করব এর পরবর্তী কাজ, এটা হচ্ছে নাম্বার 1। তারপর নাম্বার 2 কাজ হচ্ছে y ইজ ইকুয়াল টু আমাদের b dx ধরতে হবে। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। dy বাই dx ইজ ইকুয়াল টু b dx ডিভাইড বাই x প্লাস x d বাই dx। তাহলে আমরা পাই dy by dx is equal to b plus x into dv by dx। এটা আমরা পাই। তাহলে এটা হচ্ছে সাধারণ রুল, অর্থাৎ একটা সমীকরণকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সমস্যাকে কিভাবে আমরা সমাধান করব তার একটা পদ্ধতি। তাহলে এখন একটা সমাধান করা যায়। x dy minus y dx is equal to root over x square plus y square dx। প্রথমে আমরা কি করব? dy by dx এখানে আমরা সাজিয়ে নিব। এটা তিতাসের উদাহরণ 9 নাম্বার। y dx plus root over x square plus y square dx। এখান থেকে আমরা dx কমন নিই। তাহলে dx y plus root over x square plus y square और dy by dx এই এক্সট্রা। তাহলে উপরে কি হবে আমাদের y plus root over x square plus y square। তাহলে x যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা বাঁকাকার হয়ে যাবে। এদিকে লিখবো আমরা let y is equal to vx। তাহলে y is equal to vx আমরা এখানে বসাবো। দেন और dvx divided by dx is equal to y এর পরিবর্তে আমরা কি বসাবো? vx plus root over x square plus vx whole square divided by x। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি নিচে x উপরে vx, এখান থেকে আমরা x square root over x square এটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে x into root over 1 plus v square। তাহলে এটাকে লেখা যায় এখান থেকে আমরা যদি একটা x কমন নিই তাহলে b plus root over 1 plus v square divided by x। x চলে যাবে। তাহলে dy by dx এটাকে আমরা কি লিখতে পারি? b plus x dv dx और b plus x dv divided by dx is equal to b plus root over 1 plus v square। তাহলে ab চলে যাবে আমাদের और dv divided by 1 plus v square root over আছে দিলাম is equal to এখানে dx এই x টা যদি নিচে চলে আসবে। এখন আমরা উভয় পাশে কি করব? ইন্টিগ্রেশন করব। এখানে আমরা একটা সূত্র লিখি ইন্টিগ্রেশন dx divided by root over x square plus a square is equal to log x plus root over x square plus a square plus c। integration over dx root over x square minus a square is equal to log x plus
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এটার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে সাইন হাইপারবোলিক ইনভার্স 1x প্লাস সি। তাহলে বইতে অনেক সময় এটাও দেওয়া থাকতে পারে উত্তরে, আবার এটাও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা দুইটা সূত্রই আমরা লিখে নিলাম। দেন এখন আমরা তাহলে কোনটা লিখবো? আমরা সচরাচর এটা লিখে থাকি, তাহলে এটাই লিখবো লগ ভি প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কত 1, তাহলে 1 উপর বর্গ, তাহলে 1 ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হবে, তাহলে সেটা আমি দিলাম লগ সি। এটাকে লেখা যায় লগ সি এক্স। তাহলে এই লগটা এর পাশে যখন চলে আসবে তখন হয়ে যাবে। তাহলে এখন বি প্লাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ সি এক্স। আমরা একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার লগ এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি এক্স অনলি সি এক্স। এখন আমরা এখান থেকে লিখতে পারি y is equal to vx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v is equal to y divided by x। তাহলে আমরা এখানে v এর পরিবর্তে লিখতে পারি y divided by x প্লাস root over 1 plus y divided by x whole square is equal to, তাহলে এটাকে আরেকটু কাজ করব, বাকি কাজটা এপাশে করি y divided by x প্লাস এখান থেকে আমরা যদি 1 ডিভাইড বাই এক্স লসাগু নিয়ে নিই, তাহলে বের করে নিই, তাহলে আমরা পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে কি ছিল? এটা ছিল, তাহলে বর্গমূল ছিল, সেজন্য আমি এটা বাইরে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু সি এক্স। সুতরাং এখান থেকে আমরা যদি 1 ডিভাইড বাই এক্স কমন নিয়ে নিই, তাহলে পাই ওয়াই প্লাস root over x square plus y square is equal to c x square। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান, which is the required solution of the given homogeneous differential equation। একই রকম আরেকটা ম্যাথ আমরা খাতা থেকে যদি দেখি, উদাহরণ 15 তিতাসের, আমি এখানে ব্যাংকে লিখে দিয়েছি, তাহলে এটা লেখার প্রয়োজন মনে করি না সমাধান করার। আপনারা এখান থেকে দেখে করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, যেন অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এটা আমরা সমাধান করি। তাহলে প্রথম কাজ কি? ডিওয়াই বাই ডিএক্স কে আলাদা করা, আর ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কি বসাবো? ধরে নিই লেট y is equal to vx। তাহলে এখান থেকে v is equal to আমরা কি পাই? v is equal to y divided by x, or dvx divided by dx is equal to x into vx x square plus vx whole square। তাহলে আমরা এখান থেকে এই পাশে পাই আমরা v plus x dv divided by dx। এখানে পাই আমরা এখান থেকে এক্স স্কোয়ার একটা কমন নিলাম, তাহলে পাই অনলি ভি। নিচে এক্স স্কোয়ার একটা যদি কমন নিই, তাহলে এখানে পাই 1 প্লাস বি স্কোয়ার। এখন আমরা যেটা করবো বি ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার, और বি এক্স ডিভি বাই ডিএক্স এটাকে পক্ষান্তর করবো বি 1 plus b square minus b 1 plus b square, তাহলে b minus b cube b square into b, তাহলে b cube। আর এখন b এর অপশনগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, এখানে পাই আমরা অনলি মাইনাস b কিউব 1 প্লাস b স্কয়ার। এখন আমরা b এর টার্মগুলো এক পাশে নিয়ে আসবো, x এর টার্মগুলো আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে এটা যদি পক্ষান্তর করি, তাহলে আমরা পাই 1 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি কিউব ইন্টু ডিবি। এখানে -1 আছে, থাকবে
তাহলে ডিএক্স ডিভাইড বাই ডিএক্স এই পাশে চলে আসবে ডিএক্স ডিভাইড বাই এক্স, অর এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই বি কিউব প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি কিউব ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিভাইড বাই এক্স, और এখানে পাই আমরা 1 ডিভাইড বাই বি কিউব প্লাস 1 ডিভাইড বাই বি ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিভাইড বাই এক্স। এখন ওপর পাশে আমরা ইন্টিগ্রেশন করব সরাসরি চলের সাপেক্ষে, তাহলে এখানে পাই আমরা, তাহলে একটু যদি লক্ষ্য করি 1 ডিভাইড বাই বি কিউবকে লেখা যায় মাইনাস বি ইনভার্স 3 ডিবি, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 প্লাস 1 অর্থাৎ বি মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 2, তাহলে এই মাইনাস 2 কে আমরা লিখতে পারি অর্থাৎ মাইনাস 1 ডিভাইড বাই 2 বি স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখি মাইনাস 1 ডিভাইড বাই 2 বি স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা লগ বি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু log x প্লাস c, তাহলে এখানে লিখতে পারি আমরা মাইনাস log x, এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হবে সেটা আমরা দিলাম মাইনাস log c। এখন আমরা পক্ষান্তর করি, এই পাশে করি, আর আমরা যদি পক্ষান্তর করি তাহলে log b প্লাস log x প্লাস log c, এটা এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো 1 ডিভাইড বাই 2 বি স্কয়ার। এখন আমরা বি এর মানটা প্রথমে বসাই দিই, আর এখানে কাজটা করে নিই প্রথমে, তাহলে সি বি এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ওয়াই স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কয়ার ডিভাইড বাই 2 ওয়াই স্কয়ার, এটা যখন ওই পাশে চলে যাবে, আর সি ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু এক্স, তাহলে e টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিভাইড বাই 2 ওয়াই স্কয়ার, অর্থাৎ log x ইজ ইকুয়াল টু log y হলে, তাহলে আমরা এখান থেকে x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার log y এটা আমরা লিখতে পারি। দেন তাহলে ax x চলে যাবে, সুতরাং cy ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কয়ার ডিভাইড বাই 2 y স্কয়ার, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে লাস্ট ওয়ান আজকের x কিউব, এটা উদাহরণ 38, x কিউব প্লাস 3xy স্কয়ার dx is equal to dx plus y cube plus 3x square y dy is equal to 0। তাহলে এক নম্বর কাজ কি আমাদের এক নম্বর কাজ হচ্ছে dy বাই মাইনাস দিলাম, এটা আমাদের উপর থাকবে x কিউব প্লাস 3xy স্কয়ার ডিভাইড বাই y কিউব প্লাস 3x স্কয়ার y। এখন আমাদের দুই নম্বর কাজ কি y is equal to bx লিখে, তাহলে এখান থেকে আমরা কি পাই b is equal to y divided by x, or dbx divided by dx is equal to আমরা লিখি এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম x কিউব প্লাস 3x ইন্টু bx হোল স্কয়ার, তাহলে x কিউব y কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি bx হোল কিউব প্লাস 3x স্কয়ার bx, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাস আছে মাইনাস থাকবে, তাহলে x কিউব যদি আমরা কমন নিই, উপরে x কিউব কমন নিই, তাহলে আমরা পাই 1 প্লাস 3b স্কয়ার, নিচে পাই আমরা, নিচে যদি x কিউব কমন নিই তাহলে আমরা পাবো এখানে b কিউব প্লাস 3b কিউব প্লাস 3b, তাহলে এই পাশে আমরা লিখতে পারি b প্লাস x db ডিভাইড বাই dx, চলে গেল। তাহলে আমাদের থাকবে মাইনাস 1 প্লাস 3b স্কয়ার ডিভাইড বাই b কিউব প্লাস 3b, और b কে আমরা পক্ষান্তর করি তাহলে x db ডিভাইড বাই
dx is equal to মাইনাস মাইনাস দ্বারা এটা আমরা গুণ করে নিই, তাহলে আমরা পাই -1 ডিভাইড বাই -1 মাইনাস 3b স্কয়ার, নিচে থাকবে আমাদের b কিউব প্লাস 3b। এখানে আমরা যদি পক্ষান্তর করি তাহলে প্লাস b এই পাশে চলে আসলে সেটা হয়ে যাবে -b, অর্থাৎ b কিউব প্লাস 3b -1 মাইনাস 3b স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 3b ইন্টু b, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3b স্কয়ার। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, b কিউব প্লাস 3b, উপরে পাবো আমরা -1, যদি আমরা কমন নিই -1 আমরা কমন নিলাম, তাহলে আমরা পাই 1 প্লাস 6b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আমরা পেলাম। এখন আমরা যেটা পাবো b এর আমরা এই পাশে নিয়ে আসবো, x এর dx ডিভাইড বাই x আকারে আমরা লিখি, তাহলে অর b cube plus 3b divided by 1 plus 6b square plus b to the power 4 db দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস রাখলাম, dx divided by x। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি নিচেটাকে, তাহলে কত পাই, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 6b স্কয়ার, 6টা কনস্ট্যান্ট, তাহলে b স্কয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি b এর সাপেক্ষে তাহলে 2b প্লাস এটা করলে আমরা কত পাবো, b টু দি পাওয়ার 4 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 4b কিউব। এটা তো পাই, অর্থাৎ আমরা কি পাই 0 প্লাস 12b প্লাস 4b কিউব। কিন্তু উপরে আছে আমাদের কি একটা b কিউব আছে, a b কিউব আছে আর একটা b আছে, অনলি b আছে। এখন আমরা যদি উপরে 4 দ্বারা গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাই, সেজন্য আমরা উপরেরটাকে আমরা কি করব, 4 দ্বারা গুণ করব, 4b কিউব প্লাস 4 3 4 12b, নিচে হবে 1 প্লাস 6b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। 4 দ্বারা যেহেতু এক পাশে গুণ করছি তাহলে অন্য পাশে আমাদেরকে কি 4 দ্বারা গুণ করতে হবে, db is equal to -4 dx divided by x। এখন আমরা এটাকে লিখতে পারি or d1 plus 6b square plus b to the power 4, এখানে আমরা লিখতে পারি ডিভাইডেড বাই 1 প্লাস, অর্থাৎ এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কোনটা পাবো, এটা পাবো, এই অংশটা আমরা পেয়ে যাবো, উপরটা পাবো আর কি। তাহলে 6b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 is equal to -4 dx divided by x। এখন আমরা উভয় পাশে কি করব, ইন্টিগ্রেশন করব, এই পাশে করি, তাহলে ইন্টিগ্রেশন করার পরে এটা কি ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x এর সূত্র অনুসারে log 1 plus 6b square plus b to the power 4 is equal to -4 log x plus log c। আগেরটাতে আমি কি নিয়েছিলাম মাইনাস log c, আমি কনস্ট্যান্ট নিয়েছিলাম, কিন্তু এখানে প্লাস নিয়েছিলাম, কারণ আগেরটাতে এক পাশে আমাদের উভয় পাশে কি ছিল, একটা করে মাইনাস ছিল, সেজন্য আমি মাইনাস log c আমি কি নিয়েছিলাম কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিয়েছিলাম। এখানে কি আছে, এক পাশে আছে শুধুমাত্র, সেজন্য আমি এখানে কি নিলাম প্লাস log c, আমি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিলাম। তাহলে এখানে কাজ করি আমরা, log c আগে লিখলাম প্লাস log সূত্র অনুসারে -4টা কোথায় চলে যাবে, x ইনভার্স 4 হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারি log c x to the power 4 x inverse 4, অর্থাৎ log c divided by x to the power 4। এটাই তো আমরা পাই, এই পাশে log এই পাশে log চলে যাবে, এমনি চলে যাবে, এটা এই পাশে চলে গেলে e to the power log c divided by x to the power 4 হবে। তাহলে আমরা জানি e to the power log x is equal to x, তাহলে আমরা লিখতে পারি only c divided by x to the power 4 or 1 plus 6 v square, এটাকে লিখতে পারি v এর মান কত, y divided by x,
whole square y divided by x whole to the power 4 is equal to c divided by x to the power 4 x to the power 4 और এখান থেকে আমি x to the power 4 আমি কি নিলাম লসাগু নিলাম তাহলে x to the power 4 plus 6 x square y square plus y to the power 4 is equal to 1 divided by x to the power 4 into c এটা চলে গেল অতএব আমরা পেলাম নির্ণয় সমাধান x to the power 4 plus 6 x square y square plus y to the power 4 is equal to c তাহলে এই পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অনলাইন পড়তেছেন ফরট্রান অর্ডিনারি এবং ক্যালকুলাস 2 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01518 78 59 73